নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখবো। ইরানি হামলা হতে পারে আমেরিকার ওপর। ইরান হামলা চালাতে পারে আমেরিকার ওপর। যেমনটা জানা যাচ্ছে যে মালুফ তিনি বলেছেন যে মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের প্রাক্তন অ্যানালিস্ট মালুফ এবং আমেরিকার ওপরে এবার হামলা চালানো হতে পারে ইরানের তরফ থেকে। যেভাবে আমেরিকা এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে গিয়েছে, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র, সেখানে যেভাবে হামলা চালানো হয়েছে তারই পাল্টা জবাব এবার দিতে পারে ইরান। ইরানি হামলা হতে পারে এবার আমেরিকাতে, আমেরিকার উপর এই হামলা চালাতে পারে ইরান। মালুফ কিন্তু এমনটাই বলেছেন। মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের প্রাক্তন অ্যানালিস্ট মালুফ তিনি এই কথা এবার জানাচ্ছেন, যেখানে এবার আমেরিকার ওপর পাল্টা হামলা চালানো হতে পারে ইরানের তরফে। আপনারা জানেন যে যেভাবে এর আগেই আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়েছে এবং যেভাবে হামলা চালানো হয়েছে ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে, যেভাবে বোমারু বিমান হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনার, তারই পাল্টা জবাব দিতে পারে এবার ইরান। The U.S. has a lot of buildup all around. They've got three carrier strike groups out there. They could become targets, but again, we don't know the state of the Iranian missile program and their ability. The U.S. has a lot of buildup all around. They've got three carrier strike groups out there. They could become targets, but again, we don't know the state of the Iranian missile program. আপনারা শুনলেন যে মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের প্রাক্তন অ্যানালিস্ট মালুফ তিনি কি জানিয়েছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখেছি যে এবার সরাসরি আমেরিকা এই ইরান ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরানের ওপর যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা, এর পাল্টাই কি এবার দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইরান? দেখো, বিশ্ব জুড়ে যুদ্ধ বিশেষজ্ঞ, বিশারদরা এবং যারা অ্যানালিস্ট, বিশ্লেষক, তারা এখন পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখছেন যে এর পরবর্তী পরিস্থিতি কোথায় যেতে পারে। তার দুটো দিক। একটা হচ্ছে বিশ্বের অন্য রাষ্ট্রগুলো, বিশেষ করে মহাশক্তিধর রাষ্ট্রগুলো যেমন রাশিয়া, চীন, তারা কি করতে পারে, এটা যেমন একটা দিক। অন্যদিকে ইরান কি ব্যবস্থা নিতে পারে, পাল্টা ব্যবস্থার দিকে ইরান যায় কিনা, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে এবং যে কোনো পরিস্থিতির জন্য আপডেটেড থাকছেন অ্যানালিস্টরা। এইরকমই একজন অ্যানালিস্ট, যিনি পেন্টাগনের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন। পেন্টাগন হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর। এই পেন্টাগনের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন। তার কাছে অনেক খবর রয়েছে সারা পৃথিবী জুড়ে কিভাবে কি হতে পারে না পারে, বিশেষ করে সামরিক সংঘাতের ক্ষেত্রে কি হতে না পারে, তাই নিয়ে এই ধরনের অ্যানালিস্ট যারা পেন্টাগনে কাজ করেছেন তাদের কাছে প্রচুর খবর থাকে। সেই ভিত্তিতে মালুফের এই যে বক্তব্য, সেটা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে দুনিয়া জুড়ে। মালুফ কি বলেছেন? মালুফ এক নম্বর বলেছেন যে ইরানি মিসাইলের আওতায় রয়েছে সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটি, অর্থাৎ মার্কিন যে সেনা শিবির রয়েছে, ইরাকে রয়েছে, সিরিয়াতে রয়েছে, সেই মার্কিন সেনা ঘাঁটিগুলোকে আক্রমণ করতে পারে ইরান, সেটা ইরানের মিসাইলের আওতায় রয়েছে। দ্বিতীয়ত, তারা কি করতে পারে, আরব সাগর, ওমান উপসাগর ইত্যাদি জায়গায় মার্কিন যে নৌবহর রয়েছে, যুদ্ধ জাহাজ, বিমানবাহী যুদ্ধ জাহাজ ইত্যাদি রয়েছে, সেগুলো খুব সহজেই ইরান টার্গেট করতে পারবে, কেননা ইরানের মিসাইলের পাল্লার মধ্যেই রয়েছে সেই সমস্ত যুদ্ধ জাহাজ। সুতরাং একদিকে মার্কিন যে স্থল সেনাবাহিনী, যেটা ইরাকে রয়েছে, যেটা সিরিয়াতে রয়েছে, হয়তো আরও কোনো জায়গায় রয়েছে, সেই জায়গাগুলো ইরানের টার্গেটের মধ্যে চলে আসছে। আবার তেমনি নৌবহর,
যেটা আরব সাগর, ওমান উপসাগর এবং ওই অঞ্চলে, মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে, ইউরোপ লাগোয়া অঞ্চলে যে সমস্ত যুদ্ধ জাহাজ, বিমানবাহী যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলোকেও সেগুলোর বিরুদ্ধেও মিসাইল চালাতে পারে ইরান। আরেকটি কথা বলেছেন মালুফ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা নিয়ে সারা পৃথিবী জুড়েই গত 10-12 দিন ধরে চর্চা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ যেটাকে বলে, অর্থাৎ হরমুজ প্রণালী, যেটা একটা সংকীর্ণ জলপথ যেখান দিয়ে ইরানের পাশ দিয়ে যেটা গেছে এবং যেখান দিয়ে বিশ্বের মোট যত ক্রুড পেট্রোলিয়াম জাহাজে করে যায় তার 3 ভাগের 1 ভাগ সেখান দিয়ে যায়। সেখান দিয়ে যে তৈলবাহী জাহাজগুলো আসে সেটাই ভারতে মূলত ক্রুড পেট্রোলিয়াম আসবার রাস্তা। ভারতে যত ক্রুড পেট্রোলিয়াম আমদানি করা হয় তার 3 ভাগের 2 ভাগ আসে হরমুজ স্ট্রেইট দিয়ে, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। এই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সে পথে জাহাজের চলাচল বন্ধ হবে এবং সেক্ষেত্রে দুনিয়া জুড়ে পেট্রোলিয়ামের হাহাকার পড়ে যেতে পারে এবং পেট্রোলিয়ামের দাম হুড়মুড় করে বাড়তে পারে। ইতিমধ্যেই গত 10 দিনের এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, তাতে ক্রুড পেট্রোলিয়ামের দাম অনেকটাই বেড়ে গেছে। এখন যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় সেটা পৃথিবীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার হবে। কিন্তু হরমুজ প্রণালী যেহেতু একেবারে ইরানের লাগোয়া এবং ইরানের মিসাইল বা ড্রোনগুলো সহজেই তৈলবাহী জাহাজকে আঘাত করতে পারবে, সেই জন্য ইরান যদি একবার হুঁশিয়ারি দেয় যে হরমুজ প্রণালীকে আমরা বন্ধ করে দিলাম, কোনো জাহাজ যেন সেখান দিয়ে পাস না করে, তাহলে কোনো তৈলবাহী জাহাজই ওই জায়গা দিয়ে পাস করার সাহস দেখাবে না। সেক্ষেত্রে ভেঙে পড়তে পারে ক্রুড পেট্রোলিয়ামের যোগান শৃঙ্খল এবং বিশ্বজুড়ে ক্রুড পেট্রোলিয়ামের হাহাকার পড়ে যেতে পারে। অর্থাৎ আপাতত এই 3টি জায়গাকে বেছে নিয়েছেন মালুফ, যেখানে ইরানের এখনই অ্যাকশন হতে পারে। ইরান কি করতে পারে, সিরিয়াতে এবং ইরাকে মার্কিন যে স্থলবাহিনী রয়েছে তাদের ওপরে মিসাইল হামলা চালাতে পারে। এর আগেও ইরাকের বাগদাদে 3টি ড্রোন হামলা চালানো হয়েছিল, 3টি ড্রোন পাঠানো হয়েছিল। ঠিক সেটা ইরান পাঠিয়েছে না অন্য কেউ পাঠিয়েছে সেটা পরিষ্কার নয়, কিন্তু আমেরিকার সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সেনাপতিরা বলেছিলেন 3টি ড্রোন পাঠানো হয়েছিল, 3টি ড্রোনকেই গুলি করে নামানো হয়েছে। এই রকম একটি ইতিহাস যেখানে রয়েছে, সেখানে ওই ইরাকের বাগদাদে বা ইরাকের অন্যত্র যে আমেরিকান সেনাবাহিনী রয়েছে তার উপরে আক্রমণ আনতে পারে, এটা হচ্ছে একটা ব্যাপার। সিরিয়া এবং ইরাকে আক্রমণ আনতে পারে স্থলবাহিনীর ওপরে, মার্কিন স্থলবাহিনীর ওপরে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই অঞ্চলে যেসব মার্কিন যুদ্ধ জাহাজ রয়েছে, যে যুদ্ধ জাহাজগুলো ইজিলি ইরান মিসাইল দিয়ে আঘাত করতে পারবে, সুতরাং সেই যুদ্ধ জাহাজগুলোর উপরেও হামলা চালাতে পারে ইরান। আর 3 নম্বর হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে সারা বিশ্ব জুড়ে ক্রুড পেট্রোলিয়ামের যোগান শৃঙ্খল ভয়ানকভাবে ভেঙে যাবে এবং বিশ্বে ক্রুড পেট্রোলিয়ামের বেশ কয়েকটি অঞ্চলে, অন্ততপক্ষে ভারতেও বিশেষ করে, ক্রুড পেট্রোলিয়ামের হাহাকার পড়ে যেতে পারে। এই 3টি পদক্ষেপের কথা ইরান এখন বিবেচনার মধ্যে রাখতে পারে বলে মালুফ মনে করছেন। আমরা আগেই বলেছি মালুফ হচ্ছে পেন্টাগনের প্রাক্তন অ্যানালিস্ট, তার কাছে এই সমস্ত খবর থাকার কথা। এর আগে আমরা দেখেছিলাম ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছিল যদি আমেরিকা ইরান আক্রমণের সাহস দেখায় সেক্ষেত্রে ভয়ানক প্রতিশোধ নেওয়া হবে আমেরিকার ওপরে এবং এই অঞ্চল ছেড়ে আমেরিকাকে পালাতে হবে, এই রকম হুঁশিয়ারি ইরান দিয়েছিল। এখন ইরানের ওপরে মার্কিন বোমাবর্ষণের প্রায় 14-15 ঘন্টা পার হয়ে গিয়েছে। ইসরায়েলে মিসাইল পাঠানো ছাড়া ইরান এখনও অন্য কোনো পদক্ষেপ করেনি। একটা কথা অনেক জায়গার থেকে ভেসে আসছে, মার্কিন এই বোমাবর্ষণটা নেহাতি লোক দেখানো, হয়তো ফরদৌস
ইস্পাহান এবং নাতানজে যে বোমা ফেলা হয়েছে সেগুলো ফাঁকা মাঠেই ফেলা হয়েছে, সেগুলো আসলে কোনো ইরানি টার্গেটকে লক্ষ্য করে ফেলা হয়নি। এটা একেবারেই লোক দেখানো ব্যাপার। আমেরিকার পাবলিককে কিছুটা দেখনদারি করবার জন্য ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। সেটাই যদি সত্যি হয়, অর্থাৎ ফাঁকা মাঠেই যদি আমেরিকার বোমা পড়ে থাকে, তাহলে অবশ্য ইরান এখনই অন্য কোনো পদক্ষেপ নাও নিতে পারে। অর্থাৎ ইরান যদি দু একদিনের মধ্যে আমেরিকা বিরোধী কোনো সামরিক পদক্ষেপ না করে, তাহলে ওই কথাটাই হয়তো সামনে চলে আসবে যে আমেরিকা একটা দেখনদারি আক্রমণ করেছে এবং ফাঁকা মাঠে বোমা ফেলে এসছে, সত্যি সত্যিই তাতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।